Education system of ADC area has collapsed. The education system is in a bad state. The conspiracy to close many schools in ADC areas has started. TSU alleged by saying this on Thursday through a press meet. State TSU Secretary Sujit Tripura further alleged that they did not get the appointment to meet the ADC CEM for submitting a deputation for about 1 month on this issue. During the 25 years of the left-front government, the infrastructure of the schools have been improved in ADC areas. But the current ADC government is not able to provide teachers in these schools, which is why there is no more students coming in these schools. Education system of ADC area has collapsed. The conspiracy to close the schools has started. However, the current ADC government is not taking any initiatives in this matter. TSU alleged by saying this on Thursday through a press meet. State TSU Secretary Sujit Tripura further alleged that they did not get the appointment to meet the ADC CEM for submitting a deputation for about 1 month on this issue. আমরা TTADC CEM এর রেসপেক্টেড CM পূর্ণচন্দ্র জমাতিয়ার কাছে আমরা পারমিশন চেয়ে একটা লেটার লিখেছিলাম। এটা 1/7/2023 এই মাসে আজকে হলো আপনার 27 তারিখ, প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। আমরা পিউর কাছে পারমিশন লেটার চেয়েছিলাম যে একটা অ্যাপ্লিকেশন বা আমরা ডেপুটেশনে মিলিত হবো এই মর্মে তার কাছে চেয়েছিলাম। কিন্তু আজকে 1 মাস হয়ে গেল, এখন অবধি আমাদের টিএসইউর একটা প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার মতন একটা স্কোপ বা সুযোগ বা সময় তাদের কাছে হয়নি, বা এখন অবধি বারবার আমরা যাওয়ার সত্ত্বেও কোনো ধরনের তাদের কাছ থেকে আমরা সত্তর এখন অবধি পাইনি। তার কারণে আজকে বাধ্য হয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে টিএসইউকে। আপনারা জানেন রাজ্যের শিক্ষার কি বেহাল অবস্থা। কিছুদিন আগেই একটা বাজেট অধিবেশন সেকশন গিয়েছিল যে শিক্ষাবর্ষের জন্য বিগত 25 বছরে বামফ্রন্ট আমলে ত্রিপুরা রাজ্যে যে শিক্ষার একটা অগ্রগতি বয়ে এনেছিল, পুরো ভারতবর্ষের একটা নজির সৃষ্টি করেছিল, এই শিক্ষা ব্যবস্থাকে বিগত 6 বছরে পুরোপুরিভাবে ধূলিসাৎ করে দিয়েছে। আমরা যদি দেখি 2017-18 যে সময় বামফ্রন্ট সরকারের আমলে 21.23 সামথিং শিক্ষার জন্য বাজেট ছিল। 2022 এবং 23 বর্ষে এটা এসে দাঁড়ায় 18.48%। 2023 এবং 24-এ এটা আরো কমে দাঁড়ায় 17.86 সামথিং এরকম। তো এটা হলো রাজ্যের যে শিক্ষার অবস্থা, যে বাজেট বিধানসভাতে আনা হয়েছিল। কিন্তু এই পুরো রাজ্যের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থার দুরবস্থা তো রয়েছে, এর থেকেও সবচেয়ে খারাপ অবস্থা আমরা TTADCর শিক্ষার বেহাল অবস্থা। সেটা হলো কি, আপনারা সবাই জানেন যে TTADCর আন্ডারে, অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে টোটাল 1634টার মতন স্কুল রয়েছে। তো টোটাল 1037টা স্কুলের মধ্যে প্রায় 50% এরকম স্কুল রয়েছে যে স্কুলগুলোতে HM নেই, হেডমাস্টার ছাড়া এই স্কুলগুলো পরিচালনা হচ্ছে, প্রায় 50% মতন স্কুল। তার পাশাপাশি 160টার মতন এরকম স্কুল রয়েছে যে স্কুলগুলোতে একজন মাত্র টিচার দ্বারা পরিচালিত হচ্ছে। ভাবুন শিক্ষার কি বেহাল অবস্থা। আর সব মিলিয়ে সেকেন্ডারি, সিনিয়র, বেসিক স্কুল নিয়ে প্রায় 200 শতাধিক স্কুল, যে জায়গাতে মাত্র একজন মাত্র শিক্ষক দিয়ে স্কুল পরিচালনা হচ্ছে। তাহলে আপনারা ভাবুন যে ত্রিপুরা রাজ্য সরকার এবং এডিসির প্রশাসন পুরোপুরিভাবে শিক্ষার ক্ষেত্রে যে ব্যর্থ, তার একটা চিত্র আমাদের সামনে উঠে এসেছে স্পষ্টভাবে। এটা আপনারা আমাদের TTADCর এডুকেশন EM ওনার মুখেরই কথা, উনি বলেছেন যে এরকম 160টার মতন স্কুল বা 155-155-এর মতন স্কুল রয়েছে যে স্কুলে মাত্র 10 জন ছাত্রছাত্রী আছে। তো 155-এর মতন স্কুলে 10 জন ছাত্রছাত্রী। তো এবার ভাবুন, নিউ এডুকেশন পলিসির নিয়ম অনুযায়ী যদি যে স্কুলে ছাত্র সংখ্যা কম থাকে, 2-3টা স্কুলকে একত্রিত করে একটা স্কুল পরিণত করা হবে নিউ এডুকেশনের পলিসির নিয়ম অনুযায়ী। তাহলে 155টা এমনকি 55 স্কুলে যদি 10 জন মাত্র ছাত্রছাত্রী থাকে, তাহলে কতগুলো আরো স্কুল বন্ধ হওয়ার সম্মুখীনে দাঁড়িয়ে রয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং অত্যন্ত বিপজ্জনক অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমাদের এডিসির শিক্ষার ব্যবস্থা। ওভারঅল যে একটা ধারণা তৈরি হয়েছে, প্রায় 900টা খানিকের মতন রাজ্য এবং এডিসি মিলে স্কুল বন্ধ হওয়ার কাতারে দাঁড়িয়েছে। তো আমরা বলতে চাই এডিসি প্রশাসনের 44টা এরকম হোস্টেল রয়েছে, যে হোস্টেলগুলোতে কোনো হোস্টেলে ইলেকট্রিসিটি নেই, বেঞ্চ নেই, টেবিল নেই, কিন্তু এডিসি প্রশাসন পুরোপুরিভাবে নীরব।
এই সম্পর্কে আমরা তাদের সঙ্গে কথা কি করে বলবো? ডেপুটেশন দেওয়ার জন্য যখন আমরা অ্যাপ্লিকেশন চাই, পারমিশন চাই, সেটাও আমরা পাই না, যেটা আপনাদের সামনে আমি দেখিয়েছি। 1 মাস হয়ে গেছে, এখনো অব্দি কোনো শর্ত নেই। তাহলে এই এডিসির যে এই দুর্দশা, সেটা থেকে আমরা কি করে মুক্তি পাবো? যে বিগত বামফ্রন্ট সরকার, যে সরকার চেয়েছিল যে প্রতি কিলোমিটার অন্তত একটা স্কুল প্রতিষ্ঠান করে এডিসির গরিব খেতে খাওয়া জমিয়া অংশের মানুষ তাদের জন্য শিক্ষার একটা সুষ্ঠু ব্যবস্থা করে দিতে, কিন্তু বর্তমানে এই এডিসি প্রশাসন এবং রাজ্য সরকার দুটোটা মিলে পুরোপুরিভাবে টিটি এডিসির শিক্ষা ব্যবস্থার বেহাল দশা পরিণত করতে যাচ্ছে। TSU were saddened because of the current education system in ADC area. Because of that, the TSU are on their way to organize a movement on this matter in coming days. However, the people are waiting for the response of the ADC government. Reported by Krishanu from Agartala, Chini Khorang.